আমরা আজকে কথা বলবো অগ্রক্রয় বা প্রিয়াম্পশন নিয়ে। কখন প্রিয়াম্পশন মামলা দায়ের করা যাবে, কখন দায়ের করা যাবে না, কত খরচ লাগে, কত সময় লাগে এবং প্রিয়াম্পশন ব্যাপারে উচ্চ আদালতের কিছু সিদ্ধান্ত আমরা এখানে দেখব। প্রিয়াম্পশন অর্থ অগ্রক্রয়। অগ্রাধিকার মূলে অধিকার হলো কোনো ক্রেতার কাছ থেকে আবার ক্রয়ের অধিকার। অর্থাৎ আপনি যদি কোনো জমির অংশীদার হন, সেখানে জমি যদি আপনার কাছে বিক্রি না করে অন্য কারো কাছে বিক্রি করে, তাহলে আপনি যে ক্রয়ের অধিকার পান সেটাই হলো প্রিয়াম্পশন। শরিকের কোনো বিক্রিত জমি বহিরাগত ক্রেতার কাছ থেকে অপর কোনো শরিক কর্তৃক আদালতের মাধ্যমে মূল্য ও নির্ধারিত ক্ষতিপূরণের টাকা জমা দিয়ে ক্রয় করাকে প্রিয়াম্পশন বলা হয়। প্রিয়াম্পশন মামলা দায়ের করা হয় সাধারণত আইনের কয়েকটা নিয়ম অনুযায়ী। একটা হচ্ছে মুসলিম আইনের 236 ধারা, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন 1885 এর 26 ধারা, 1949 সালের অকৃষি প্রজাস্বত্ব আইনের 24 ধারা এবং রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 এর 96 ধারা অনুযায়ী। এই কয়টা আইন দিয়েই সাধারণত প্রিয়াম্পশনের মামলা দায়ের করা হয়। তবে বাকি আইনগুলো মোটামুটি এখন অকেজো। মুসলিম আইন চলে এখনও, কিন্তু সবচেয়ে বেশি চলে হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 96 ধারা অনুযায়ী। এই অগ্রক্রয়ের মামলা মূলত বেশি চলে। আমরা এই আইনটা নিয়েই মূলত কথা বলবো। যেসব ক্ষেত্রে অগ্রক্রয়ের মামলা দায়ের করা যায়, এক হচ্ছে বিক্রয়ের মাধ্যমে সত্য হস্তান্তর হলে। যেই সত্য নিয়ে আমরা মামলা দায়ের করছি সেই সত্যটা অবশ্যই বিক্রয়ের মাধ্যমে হস্তান্তরিত হবে। যখন কোনো স্থাবর সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর করা হয়, তখন অগ্রক্রয় অধিকার সৃষ্টি হয়। যদি দান, বিনিময়, উত্তরাধিকার, হেফাজতে ওয়াজ দলিল হলে এই ধরনের অধিকার সৃষ্টি হয় না। শুধুমাত্র সাফ কবলা দলিলের জন্য অগ্রক্রয়ের মামলা দায়ের করা যাবে। আবেদনকারী সহ শরিক হলে তিনি দায়ের করতে পারবেন যদি তিনি আবেদনকারী সহ শরিক হন। অর্থাৎ একটা জমি, বাবার জমি, তার সন্তানেরা সমান ভাগে অংশীদার হয়, সেই জমির ক্ষেত্রে শুধুমাত্র দায়ের করা যাবে। যদি সংলগ্ন জমির মালিক হয় তাহলে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 96 ধারায় করা যাবে না, তবে মুসলিম আইনে করা যাবে। আমরা ওভারঅল বিষয়গুলোকে আলোচনা করতেছি। মামলা দায়েরের সময়সীমা। নোটিশ প্রাপ্তির পরে 2 মাসের মধ্যে একটা জমি ক্রয় করার পরে নোটিশ প্রদান করতে হয় শরিকদের। সেই নোটিশ প্রাপ্তির 2 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। যদি দেখা যায় যে এই নোটিশ পায়নি, তখন উপস্থাপন করতে হবে যে কখন জানতে পারলো, অর্থাৎ জ্ঞাত হওয়ার 2 মাসের মধ্যে এই মামলাটা দায়ের করতে হবে। এখন নোটিশও পায়নি, জ্ঞাতও হয়নি, এরকম অবস্থার পরে আদালত আইনে বলা আছে যে যখন তিনি জ্ঞাত হবেন, অর্থাৎ বিক্রি সম্বন্ধে তিনি যখন জ্ঞাত হবেন, কোনো অবস্থায় 3 বছর পর অগ্রক্রয়ের অধিকার প্রয়োগ করতে পারবেন না। অর্থাৎ সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 3 বছর। কে এই অধিকার প্রয়োগ করতে পারবেন? 1950